30 লক্ষ সরকারি ঘর পাবে রাজ্য। এবার বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য আজকের এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার পরিবার কি এখনও নিজের পাকা বাড়ির অপেক্ষায় রয়েছেন? তাহলে এই খবরটি একদম শেষ পর্যন্ত দেখুন। রাজ্যে আবাস যোজনা নিয়ে এবার সামনে এলো বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে নতুন করে প্রায় 30 লক্ষ বাড়ি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 17ই আগস্ট পুরুলিয়ার মানবাজারে একটি জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি আবাস যোজনার বাড়ি তৈরির পাশাপাশি স্বচ্ছতা এবং উপভোক্তাদের সুবিধার বিষয়েও একাধিক বার্তা দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাড়িগুলি যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায় এবং মাঝখানে কোনো দুর্নীতি বা কাটমানির অভিযোগ যেন না আসে, সেই বিষয়ে কড়া অবস্থানের কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, বাড়ি পাওয়ার জন্য উপভোক্তাদের কাছ থেকে কেউ যদি কোনো রকমে 1 টাকাও চায়, বিষয়টি সঙ্গে সঙ্গে জানাবেন। অর্থাৎ বাড়ি দেওয়ার নামে টাকা চাওয়া হলে তা নিয়ে সরকারি অভিযোগ করার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই 30 লক্ষ বাড়ি কারা পাবেন? এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার। 30 লক্ষ বাড়ি ঘোষণার খবর মানেই এই নয় যে পশ্চিমবঙ্গের প্রত্যেক পরিবারে বাড়ি পাবে। প্রকল্পের নিয়ম অনুযায়ী উপভোক্তা নির্বাচন, যাচাই এবং সমীক্ষার মাধ্যমে যোগ্য পরিবারকে চিহ্নিত করা হবে। এর আগেও আবাস যোজনার তালিকা নিয়ে বড় ধরনের সমীক্ষা হয়েছে। 6 আগস্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, 30 লক্ষ নামের পুরনো তালিকা যাচাই করে নতুন সরকার উপভোক্তাদের বিভিন্ন পর্যায়ে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। সেখানে আরও 18,66,000 উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার কথা জানানো হয়েছিল এবং 10 লক্ষেরও বেশি মানুষকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। তাই আপনার নাম যদি আবাস যোজনা তালিকায় না থাকে, তাহলে নিজের নাম, নথিপত্র এবং উপভোক্তা হিসেবে যোগ্যতা ঠিক রয়েছে কি না, এসব বিষয় অবশ্যই যাচাই করে রাখুন। আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী 2027 সালের মধ্যে পুলিশ, শিক্ষকতা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1 লক্ষ নিয়োগ করার পরিকল্পনা রয়েছে। একই অনুষ্ঠানে আবাস যোজনার বাড়ি তৈরির জন্য বালির দামও নিয়ে বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়। এর পাশাপাশি পুরুলিয়ায় 1296 কোটি টাকার জায়গা জল প্রকল্পের কথা উঠে এসেছে। এই প্রকল্পের মাধ্যমে পানীয় জলের পরিষেবা বাড়ানোর পরিকল্পনা রয়েছে এবং প্রতিদিন 70 লিটার জল সরবরাহের লক্ষ্যের কথা বলা হয়েছে। অর্থাৎ শুধু বাড়ি নয়, বাড়ির সঙ্গে রাস্তা, জল, কর্মসংস্থান এবং অন্যান্য পরিকাঠামো নিয়ে একাধিক ঘোষণা সামনে এসেছে। তবে বন্ধুরা, একটা কথা অবশ্যই মনে রাখবেন, সরকারি প্রকল্পে নাম থাকবে কিনা, বাড়ি পাওয়া যাবে কিনা, কত টাকা পাওয়া যাবে, এসব নির্ভর করবে সরকারি নিয়ম ও যাচাইয়ের উপর। তাই সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তিকে টাকা দিয়ে বাড়ির নাম তোলার চেষ্টা করবেন না। আপনার বাড়িতে যদি এখনও পাকা বাড়ি না থাকে এবং আপনি আবাস যোজনায় সুবিধার জন্য যোগ্য হন, তাহলে সরকারি তালিকা এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিজের তথ্য যাচাই করে রাখুন। আর এই 30 লক্ষ নতুন বাড়ি ঘোষণা নিয়ে সরকার পরবর্তীতে যখন উপভোক্তার তালিকা, আবেদনের পদ্ধতি বা নতুন নির্দেশিকা প্রকাশ করবে, তখন সেই তথ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। তাই আপনার নাম যদি তালিকায় থাকে অথবা আপনি নতুন করে বাড়ির জন্য আবেদন করতে চান, তাহলে এই খবরটি আপনারা সবাইকে জানিয়ে দিন। আর এমন সরকারি প্রকল্পের নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।